লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। লালু আর লালির গল্প দিয়ে ত্রিকোণমিতির ক্লাস এই প্রথম তোমরা করতে চলেছো। তো আজকে আমি করাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি এর অঙ্ক ক্লাস নাম্বার 1 ত্রিকোণমিতি চ্যাপ্টারের উপরে। এই রেলওয়ে গ্রুপ ডি এর যে লাস্ট পরীক্ষাটা হয়েছিল সেখানে ত্রিকোণমিতি থেকে যা যা প্রশ্ন এসেছিল সব নিয়ে আজকের ক্লাসটা আমি চলে এসেছি। প্রত্যেকটা আমি সলিউশন করাবো। মাত্র 3টে সূত্র যদি তোমাদের ত্রিকোণমিতির জানা থাকে তাহলেই তোমরা সব অঙ্ক করে নিতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি কি লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। এখান থেকে আমরা শর্ট ফর্মগুলো একটু কেটে নিত। লালু এখান থেকে আমি এল নিয়ে নিলাম, বলল এখান থেকে আমি বি নিয়ে নিলাম, লালিকে এখান থেকে আমি এল নিয়ে নিলাম, হ্যাপি এইচ নিয়ে নিলাম, হও এইচ নিয়ে নিলাম, বালিকে বি নিয়ে নিলাম। এবার এর প্রত্যেকটার মাঝখানে একটা বাই চিহ্ন দিয়ে দাও। এল বাই এইচ, বি বাই এইচ, এল বাই বি। এবার এই এল আর বি এর অ্যাকচুয়াল মানেটা আমি তোমাদের বলি। এল মানে হলো লেন্থ বা লম্ব, বি মানে হলো বেস বা ভূমি, আর এইচ মানে হলো হাইপোটেনাস বা অতিভুজ। এখানে তোমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। একে বলা হয় এল, একে বলা হয় বি, আর একে বলা হয় এইচ। যদি তোমরা কখনো এল বাই এইচ করো তাহলে তোমরা পেয়ে যাবে সাইন থিটা। এই থিটাটা কোথায় আছে বলো তো? থিটা এখানে আছে। সবসময় মনে রাখবে থিটার জায়গা যদি পরিবর্তন হয় তাহলে এল আর বি কিন্তু উল্টে যায়। একইভাবে আমি যদি বলি তাহলে বি বাই এইচ মানে কি? বি বাই এইচ মানে হচ্ছে কস থিটা, ঠিক আছে? আর এল বাই বি মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে কি কি পেলাম? সাইন কস ট্যান। সাইন কস ট্যান কি করে মনে রাখবো? লালু বলল লালিকে হ্যাপি হও বালিকে। তাহলে এই ছিল হচ্ছে বেসিক। এবার তোমরা বলবে ম্যাম এইটুকু জেনে কি আর ত্রিকোণমিতির অঙ্ক করা যায়? হ্যাঁ, একদম করা যায়। কিছু অঙ্ক এরকম থাকে যেটা শুধুমাত্র এইটুকু জানলেই করতে পারবে।